আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন বরাবরের মতন হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি হতে পারে আপনার ভবিষ্যৎ পুরো পাল্টে দিতে পারে। তো কিভাবে পাল্টে দিতে পারে, যেমন দেখুন আপনার যারা এবারকার এসএসসিতে রেজাল্ট পেয়েছেন, তো দেখা যায় কি যে আপনারা অনেকেই আপনাদের আশানুরূপ রেজাল্ট পাননি। দেখা যায় কি কিছু নাম্বারের জন্য আপনার A+ ছুটেছে বা কারো কোনো সাবজেক্টে খারাপ এসেছে। তো দেখুন আপনার যদি মনে হয় যে আপনি যে পরিমাণ লিখেছেন বা আপনার যে পরিমাণ নাম্বার পাওয়ার কথা আপনি সেই পরিমাণ নাম্বার পাননি, তো আপনি অনায়াসেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আপনাদের রেজাল্ট পরিবর্তন করে নিতে পারেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখুন আমার স্ক্রিনে একটি চার্ট দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনাদের যতগুলো সাবজেক্ট এবং সাবজেক্ট কোড দেওয়া আছে। তো দেখুন এই সাবজেক্ট এবং সাবজেক্ট কোডটি কী জন্য প্রয়োজন। তো আপনারা যখন আবেদন করবেন, তো দেখুন ধরুন যে আপনি যে সাবজেক্টে খারাপ পেয়েছেন, সাপোজ ম্যাথমেটিক, তো আমরা জানি কি যে ম্যাথমেটিকের কোড হচ্ছে 109। তো আপনি যখন বোর্ড চ্যালেঞ্জ করতে যাবেন তখন কিন্তু আপনি লিখতে পারবেন না যে ম্যাথমেটিক, আপনাকে কিন্তু সাবজেক্ট কোডটাকে ব্যবহার করতে হবে। তো ধরুন আপনি একটি সাবজেক্টে খারাপ করেছেন, তো এই জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জে একটি সাবজেক্টের উপরে করতে পারেন, অথবা দেখা গেল কি যে আপনি একের অধিক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, সেটিও করতে পারেন। তো একের অধিকে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি একই এসএমএস এর মাধ্যমে কিন্তু করতে পারেন। তো কীভাবে করবেন চলুন A to Z আমরা প্রসেসিংটা জেনে নিই। তো দেখুন বোর্ড চ্যালেঞ্জের জন্য আপনাকে টেলিটক সিমের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জটি করতে হবে। তো টেলিটক সিমে গিয়ে আপনাকে 16222 এই নাম্বারের বরাবরে একটি এসএমএস প্রিন্ট করতে হবে। তো এসএমএসটি কীভাবে পাঠাবেন, দেখুন এসএমএসের প্রথমে লিখবেন RSC, প্রথমে কি লিখবেন RSC, তারপরে লিখবেন স্পেস, মানে RSCর পরে একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনার বোর্ডের প্রথম 3 সংখ্যা, দেখা গেল কি আপনার বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড, তো জন্য আপনি DHA লিখবেন। যদি হয় বরিশাল বোর্ড BAR। ঠিক আছে, আপনাদের বোর্ডের প্রথম 3 সংখ্যা লিখতে হবে। তারপরে স্পেস আপনার রোল নাম্বার, আপনার এসএসসির রোল নাম্বার। এটার সাথে শুধু এসএসসি জেনারেলদের জন্য তা না, আপনারা সেটা টেকনিক্যাল মাদ্রাসা দুজনেই করতে পারেন। তো যদি কেউ মাদ্রাসা বোর্ড থেকে হয়ে থাকেন তাহলে আপনার DH মানে বোর্ডটা লিখবেন MAD, আর টেকনিক্যালের জন্য TEC। এভাবে জেনারেল, মাদ্রাসা, টেকনিক্যাল তিনটা বোর্ড থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো প্রসেসিংটা কী হচ্ছে, RSC আপনার বোর্ডের প্রথম 3 সংখ্যা স্পেস আপনার রোল নাম্বার স্পেস আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান। তো ধরুন আপনি বাংলাতে করবেন, বাংলা সাবজেক্ট কোড হচ্ছে 101। তো 101 দিয়ে সেন্ড করলে হবে। দেখা যায় কি যে আপনি একের অধিক সাবজেক্টে আবেদন করবেন, তাহলে 101 তারপরে একটি কমা ইউজ করবেন, তারপরে লিখবেন পরবর্তী সাবজেক্ট কোড, যেমন ম্যাথমেটিক 109, আরেকটি সাবজেক্ট নেবেন বাংলা সেকেন্ড পেপার 102। এভাবে যদি একের অধিক সাবজেক্ট অ্যাপ্লাই করতে চান আপনারা কমা দিয়ে আবেদন করতে পারেন। যদি একটি সাবজেক্ট আবেদন করতে চান শুধু একটি কোড লিখলেই হবে। তো দেখুন এটা লেখার পরে আপনারা এসএমএসটি সেন্ড করবেন। সেন্ড করার কিছুক্ষণ পর আপনাদেরকে রিপ্লাই আসবে। রিপ্লাইতে আপনাদেরকে কি পিন নাম্বার দিবে আর কত টাকা আপনার ফি কাটবে সেটা দেখাবে। তো আপনার একটি সাবজেক্টে ফি কাটবে 125 টাকা, দুটি হলে আপনার তার ডাবল, তিনটি হলে সে আপনি 125-তে 3 দিয়ে গুণ দেন, সেই পরিমাণে কি যতটা সাবজেক্ট আপনি দিবেন সেই অনুযায়ী একটা অ্যামাউন্ট শো করবে যে কত টাকা তারা ফি কাটবে। তো সেই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনার টেলিটক সিমে রিচার্জ থাকতে হবে। তো প্রথম এসএমএসটা পাঠানোর পরে সেকেন্ড এসএমএসটাতে এসে আপনারা কী করবেন, RSC তারপরে স্পেস দেন লিখবেন YES আরেকটা স্পেস, আপনাদের সেকেন্ড এসএমএস একটি পিন নাম্বার দেবে, সেই পিন নাম্বারটা লিখে আবার একটি এসএমএস সেন্ড করে দেবেন 16222 এর নাম্বারে। সেন্ড করার পর কিছুক্ষণ পরই আপনাদের কংগ্রাচুলেশন দিয়ে একটি এসএমএস দেবে এবং আপনাদেরকে একটি আপনার অ্যাপ্লিকেশন আইডি দেবে। এই আইডিটা আপনারা যত্ন করে রেখে দেবেন। আইডিটা কেন রাখবেন, পরবর্তীতে দেখা যায় কি যদি আপনার অ্যাপ্লিকেশনটি তারা অ্যাকসেপ্ট না করে বা আপনার সংশোধন না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি বোর্ডের বরাবর নিজে গিয়ে খাতা চেক করতে পারবেন ওই নাম্বারটি দিয়ে। তো এখন দেখেন আপনারা বলতে পারেন যে বোর্ড চ্যালেঞ্জ করে কি রেজাল্ট চেঞ্জ হয় কি না। দেখুন আমি আমার ক্যারিয়ারে আমি গত 5 বছরে আমি অনেক এরকম রেজাল্ট দেখেছি যা চেঞ্জ হয়েছে। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন, আপনারা প্রিভিয়াস যে ইয়ারগুলো আছে যেমন আপনার 19, 20, 21, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারগুলো সার্চ দিবেন, দেখবেন গুগলে PDF ফাইল আছে প্রত্যেকটা বোর্ড ওয়াইজ, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড PDF ফাইল আছে। তো এই ফাইল থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এমনও ভাই অনেক রেজাল্ট আছে আপনারা ফেল করেছে, বোর্ড চ্যালেঞ্জগুলো তার রেজাল্ট চেঞ্জ হয়ে A+ চলে আসছে। বা অনেকে দেখা যায় কি যে কিছুর জন্য A+ পায় নাই,
যেমন 4.99 পাইছে, জাস্ট 1 পয়েন্টের জন্য A+ আসেনি, বোর্ড চ্যালেঞ্জগুলো তার A+ চলে আসছে। তো এইভাবে যদি আপনাদের ডাউট হয় যে আপনার রেজাল্টটি খারাপ এসেছে বা আপনার যতটুকু রেজাল্ট আসার কথা ছিল সেই অনুসারে রেজাল্ট আসেনি, তো আপনি অনায়াসেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারেন। এটা কিন্তু প্রত্যেকে করতে পারবেন, যারা যে ফেল করেছে শুধু তারাই যে করবে তা না, প্রত্যেকে যারা রেজাল্ট একটু ভালো করতে চায় তারাও করতে পারবেন। তো হতে পারে এই বোর্ড চ্যালেঞ্জের ফলে আপনার রেজাল্টটি পরিবর্তন হয়ে যেতেও পারে। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।